অন্তর্বর্তী সরকারের ৬ মাস আপনি বলেছেন যে এই সরকার একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এটি কি আসলে আমি যেটা জানতে চাই যে শুরু থেকেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে নাকি সম্প্রতি সময়ে তারা এই পরিস্থিতি গিয়ে পড়ল? একভাবে এটা বলা যায় যে শুরু থেকেই তারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। তার কারণ একটা হোস্টাইল অ্যাডমিনিস্ট্রেশন পেয়েছিল। 15 বছর ধরে যারা দেশ শাসন করলো নিজেদের মতো করে লুটপাটের একটা রাম রাজত্ব তৈরি করেছিল। সেটা ধরে সব জায়গাতেই তার ছাপ ছিল। অ্যাডমিনিস্ট্রেশনে সিভিল বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, যতগুলো ইনস্টিটিউশন ছিল সেই জায়গাতে তাদের প্রভাব ছিল। এবং যেইভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তারপরে ন্যাচারালি একটা হোস্টাইল থাকার কথা। সরকার যদি তাদের উপরে পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত এবং তাদের দিয়ে কাজ করাতে পারত অথবা রিপ্লেস করে কাজ করত, তো সেরকম কিছু তো তারা করেনি। ফলে ওইখানে তাদের একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছিলই। দ্বিতীয় কথা হচ্ছে যে যে সরকারটা আসছিল সেই সরকার এখন সবাই মিলে বলছে এটা আমাদেরই সরকার, আমরাই তাকে এনেছি, তাকে সমর্থন করছি, বাট ফ্যাকচুয়ালি সবাই তো এই সরকার আনেনি। এটা ডক্টর ইউনূস নিজেই ব্যাখ্যা করেছেন উনি কিভাবে আসলেন, এবং তার পুরো ইয়ের মধ্যে এই বায়াসটা বোঝা গেছে যে উনি মনে করছেন ছাত্ররাই হলো তার নিয়োগকর্তা, বাকিদের কথা কিন্তু উনি বলেননি। আমি বলছি যে আমি তো তাকে এনেছি, বাট দ্যাটস নট এ ফ্যাক্ট, আমি আনিনি তাকে, উনি ওনার মতো এসছেন, ওদের সাথে কথা বলে এসছেন। ওই ছাত্রদেরও আবার ধরেন এই অভ্যুত্থানের মধ্যে বিশাল অবদান ছিল, যেটা সবগুলো পার্টি মিলে পারেনি, ওরা পেরেছে সরকারকে সরিয়ে দিতে, সেটা আপনাকে মানতেই হবে। সেই জন্য তার প্রতি যতখানি কৃতজ্ঞতা বোধ, শ্রদ্ধা বোধ যাই আছে সেগুলো থাকবে। কিন্তু তারপরে রিয়েলিটি হচ্ছে ওরা তো শিক্ষার্থী, বয়সে অল্প, অভিজ্ঞতা বলতে গেলে নাই, দেশ প্রশাসন সম্পর্কে তো কিছু জানেই না। উনি তাদেরও 3 জনকে বসিয়েছেন, পরে আবার সহকারী হিসেবে আরও অনেককে নিয়েছেন। নিয়ে যেটা করেছেন তাদের অ্যাটিচিউডের সাথে ডক্টর ইউনূস বা তার অন্যান্য উপদেষ্টাদের অ্যাটিচিউড যায় কি না সেটাও দেখবার বিষয় আছে। এখন তো দেখছেন এই যে সেদিন 32 নম্বর সহ অনেক জায়গাতে যে হামলা হলো, রাত্রেবেলা প্রফেসর ইউনূসের ভেরিফাইড পেজে ফেসবুকের উনি একটা স্ট্যাটাসে বললেন যে যা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত, আর যেন না ঘটে। 24 ঘন্টা যেতে না যেতে বিবৃতিও দিলেন সরকারের পক্ষ থেকে যে যারা এইভাবে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে তাদের ব্যাপারে কঠোর হওয়া হবে। কিন্তু চলছে তো ওরকম, এবং সেটা চলতে চলতে গাজীপুরে গিয়ে কী পরিণতি হলো সেটাও দেখলেন। এবং গাজীপুরের পরিণতির পরে আবার হঠাৎ করে আজকে দেখছি খুব বাজার গরম হয়ে গেছে, অপারেশন ক্লিন হান্ট, ডেভিল হান্ট। তো ডেভিল কে আর অ্যাঞ্জেল কি? যারা ডেভিল ছিলেন বলে প্রতীয়মান মানুষের কাছে মনে হয়েছে তাদেরকে নিয়ে তো ক্যান্টনমেন্টে অনেককে জায়গা দিলেন, তারপরে তারা আবার চলেও গেল এবং অ্যারেস্ট হয়েছে কজন, একজনের নামে মামলা চালু হয়নি, কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তো পুরোটাই তো হোস্টাইল দেখছি। এর এগেস্টে ইকোনমিটা যদি বলেন, ডক্টর ইউনূস এত বড় একজন অর্থনীতিবিদ, জিনিসের দাম তো কিছুই কমেনি, ইনভেস্টমেন্ট বাড়েনি, বিদেশ থেকে যে কমিটমেন্ট হয়েছে তবু কিছু, সেগুলো টাকা পাইপেন আসেনি এখন পর্যন্ত। মুক্ত হস্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য নিয়ে আমাদের যে রিপ্রিটেড ফরেন এক্সচেঞ্জ বা রিজার্ভ, বা ধরেন যে আমাদের টাকারই অভাব, ব্যাংকগুলো প্রায় শূন্য। ব্যাংকের অবস্থা অবশ্য কিছুটা ভালো হয়েছে তখনকার চাইতে, বাকি জায়গাগুলো ভালো হয়নি। তো ওই অর্থে আমি বলি সবই হোস্টাইল জিনিসটাই শুরু করেছে, কিন্তু এইটাকে ফ্রেন্ডলি বানাবার জন্যে যা যা করা দরকার সেই ব্যাপারে তারা কোনো কৃতিত্ব সাফল্য দেখাতে পারেননি। দেশের ইকোনমি খাবি খাচ্ছে, রাজনীতিতে নতুন নতুন প্রশ্ন তৈরি হয়েছে, রাজনীতিতে এখন এনমিটি বেড়েছে। যে ঐক্যটা 5 আগস্টে ছিল সেই ঐক্য আগের মতো নাই। দিজ আর অল রিয়েলিটিস। 5 আগস্টের পরে যা হওয়ার কথা ছিল, বা 5 আগস্ট নিয়ে যে আপনি যে অভ্যুত্থানের আমরা যে অভ্যুত্থান যেটি হলো তার পরবর্তীতে কিছু সিদ্ধান্ত অনেকেই বলেন যে এটি একটি সরকারের যে রূপ সেটি ভিন্ন ধরনের হতে পারত, অনেক কিছুই হতে পারত, যেটা বিশেষ করে বিগত সরকারের যারা সমর্থক দোসর যারা বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে সরানো যেত,
বা বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা যেত বিভিন্ন, সেইগুলো হয়নি কেন? লতিফুর রহমান সাহেব কেয়ারটেকার চিফ হয়েছিলেন, উনি সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছিলেন, রাত 10টার মধ্যে 15টা সচিব বোধহয় ট্রান্সফার করে দিয়েছিলেন, পোস্ট আউট করে দিয়েছিলেন। আর এইখানে ছাত্ররা সব মিলে দূর দূর করে 14 তলাতে উঠে গেছে, বলছে পরীক্ষা দিতে পারবো না। ওরা বলছে ঠিক আছে, অটো পাস দিয়ে দিব। আপনি এখানে তফাৎটা দেখেন। এরকম একটা সময়, এত ক্রিটিক্যাল একটা টাইম, একটা হোস্টাইল অ্যাটমসফিয়ারে আপনি ক্ষমতা নিয়েছেন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন কি শক্ত হাতে ধরা দরকার ছিল, বা ইউ আর লুজ। আপনি বক্তৃতা করলেন যে আমি ইনক্লুসিভ পলিটিক্স চাই। ইনক্লুসিভ অফ হোয়াট? যাদেরকে সরিয়ে দিয়েছেন, উৎখাত করেছেন, তাদের নিয়ে, তাদেরকে ইনক্লুড করে, তাদের অ্যাটিটিউডে মনে হলো তাই। মানুষের সেন্টিমেন্ট সম্পূর্ণ ভিন্ন, মানুষ তাদেরকে দেখতে চায় না। সেই সময় মনে আছে হয়তো আপনাদের, আমি বলি কি সবারই মনে থাকবার কথা, 6 মাস তো 6 মাস হয়েছে মাত্র। সাখাওয়াত ভাই ছিলেন হোমের দায়িত্বে, উনি বললেন না কই, তাদের তো আমরা সভা সমাবেশ করতে নিষেধ করিনি। হোয়াট ইজ দ্যাট? অথচ সভা সমাবেশ তারা বার করলে তারা ঘরে ফিরে যেতে পারলো না করতে। শেষ পর্যন্ত সরকার আবার সিদ্ধান্ত নিল তাদের কিচ্ছু করতে পারবে না, ছুটি পর্যন্ত বাতিল করে দিল। এত দূর যাওয়ারও হয়তো দরকার লাগতো না। তো সেই অর্থে আমি বলছি যে বিউরোক্রেসিতে কিছু করতে পারেনি। ডিসিরা মিছিল করেছে, মনে হচ্ছে এটা মধুর ক্যান্টিন, যা মনে হয়েছে তাই বলেছে। এবং কোনো লোক, মানে একদম চিহ্নিত যারা সরাসরি সরকারের পক্ষে কথা বলেছে, দালালি করেছে, এমনকি এই যে যারা আন্দোলন করেছে তাদেরকে সে অ্যাকশন নেবার ক্ষেত্রে রোল রেখেছে, যারা তাদের সম্পর্কে তারা কিছু করতে পারেনি। অতএব তারা কিন্তু এই হোস্টাইল জিনিসটা নিয়েই শুরু করেছেন। আপনি বলবেন কারণ কি? কারণ একটা হতে পারে, ডক্টর ইউনূস ইজ নন কমিটাল টু এনিথিং। আই এম সরি টু সে দ্যাট। কেন বলছি কথাটা? উনি ফ্রান্স থেকে ফিরে এসে এয়ারপোর্টে যখন তাকে বিভিন্ন প্রশ্ন করছিল, একসময় বললেন আমি যেগুলো বলছি সেগুলো শুনতে হবে, না শুনলে আমি ছেড়ে চলে যাব। কিন্তু মানে একটা দেশের প্রশাসক, প্রধান মানুষ, তিনি এরকম করে বলতে পারেন? কিন্তু উনি বললেন, খুব সিম্পলিসিটি লাগলো, খুব সিম্পল একটা কথা বললেন, কিন্তু এই সিম্পলিসিটি দিয়ে তো দেশ শাসন চলবে না। তারপরে উনি বললেন আমি ইনক্লুসিভ ডেমোক্রেসি তো করতে চাই। উই আর ফ্যামিলি। হোয়াট ফ্যামিলি? আপনার ফ্যামিলির মধ্যে 6 জন সন্তান, সব সন্তান তো একরকম নয়। দুটো একটা সন্তানকে আপনি ত্যায্য পুত্র করে দিয়েছেন, তারপর কি তাদের নিয়ে করবেন? ক্যাটেগরিক্যালি কিছু বলেননি। এই 6 মাসে প্রফেসর ইউনূস পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে অথবা অংশীদের সাথে রাজনৈতিক কোনো আলোচনা করেননি। আমি রিপিট করি, রাজনৈতিক কোনো আলোচনা করেনি। ইস্যু এসছে 15ই আগস্ট এরকম করে করা হবে, তো উনি তখন ডেকেছেন, বলেন কী করে করাবে। আচ্ছা সামনের পূজা যদি বড় একটা ঝামেলা হয় তাহলে কী করে করা যাবে সেটা বলেননি। ওইদিকে প্রেসিডেন্ট রাখবেন কি রাখবেন না, তার মাথার মধ্যে কিন্তু খেয়াল করবেন খুব বড় ধরনের একটা ডিফারেন্স যারা সরকার গঠন করলো, যারা আন্দোলন করলো তাদের মধ্যে। যারা আন্দোলন করেছে সরকার গঠনের, সরকারের মধ্যে ছিল, তাদের অনেকে মনে করেছে যে চুপ থাকা চলবে না, রেভলিউশনারি গভর্নমেন্ট লাগবে, শপথ দেব শহীদ মিনারে। কিন্তু প্রফেসর ইউনূস ডিসাইডেড ছিলেন যে না, ডেমোক্রেটিক প্রসেস লাগবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন লাগবে, তার সিম্বল হিসেবে চুপ থাকবে। কত বিক্ষোভ করেছে উনি কিন্তু মানেন নাই। দেয়ার হি ইজ ভেরি সিরিয়াস, করবেন না। কিন্তু বাকি অনেকগুলো কথা যে বলা হচ্ছে সেগুলো করছে না। একটু আগে ভাই যে কথা বলছিলেন আমি তো প্রথম থেকে শুনিনি, কিন্তু একটা সেক্টর সম্পর্কে যা বললেন, দেখেন গার্মেন্টসের কী অবস্থা, কাঁদে এখন, বলে এলসি নিতে কোনো ভ্যালু নেই, এলসি দেয় না, ব্যাংক তো অনেকদিন দিতেই পারেনি। তারপরে আবার মানে ওখানে একটা আন্দোলন চলছে, কারা করছে? এখন সালমান রহমানের বিরাট 2-4-10টা ফ্যাক্টরি আছে, তাদের লোক যারা আন্দোলন করছে, কথা এরকম আরও আছে, তারা বেতন পায় না। সরকার মনে করলেন ওদের বেতন বৃদ্ধির আন্দোলন। এবং যখন একসাথে বসলো, আমাকে বিজেপির নেতারা বলেছে বেতন বৃদ্ধির আন্দোলন তো করে নাই, কিন্তু দাবি তোলেনি। তারা গিয়ে বললেন আপনারা তাদের প্রতি সুবিচার করেন, তাদের যথাযথ বেতন দেন। ভাই এমনি এক সমস্যা নিয়ে পাচ্ছি না, আবার আর এক সমস্যা সরকার চাপিয়ে দিচ্ছে, তাহলে আমরা কী করব? এখন পর্যন্ত গার্মেন্টসে কোনো স্থিতিশীলতা নাই। যারা এন্টারপ্রেনিউর তারা কেউই কিন্তু কমফোর্টেবল নয় এখন।